আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুদ দেওয়া এবং নেওয়া আসলেই কি হারাম? খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য শেয়ার করব, শোনার আমন্ত্রণ জানাচ্ছি। বর্তমান পৃথিবীতে যত আলেম ওলামারা রয়েছেন, প্রত্যেকটা আলেম ওলামাই মানুষদেরকে সতর্ক করে আসছেন যে সুদ থেকে কিভাবে বাঁচা যায় বা সুদ থেকে বিরত থাকার জন্য সতর্ক করে আসছেন। সুদের ভয়াবহতা বোঝানোর জন্য সুদের সর্বনিম্ন গুণাটি তারা সবচাইতে বেশি প্রচার করছেন। সুদের সর্বনিম্ন গুনাহ হচ্ছে মায়ের সাথে ৭০ বার জেনা করার সমান। বাংলাদেশের গ্রাম অঞ্চল থেকে শহর প্রায় প্রতিটা মানুষই এনজিও ভিত্তিক সুদের সাথে জড়িত। প্রতিটা মানুষ এবং প্রতিটা পরিবার টাকার প্রয়োজন হলে এনজিও ভিত্তিক হোক এবং সমিতি সিস্টেম হোক, এই এনজিও ভিত্তিক সংস্থাগুলোর কাছ থেকে টাকা উত্তোলন করে থাকেন। আর বড় বড় ব্যবসায়ীরা ব্যাংকিং সিস্টেমে বা ব্যাংক থেকেই সুদের উপরে টাকা উত্তোলন করেন। আবার কেউ কেউ বিভিন্ন বস্তু যেমন ধানের উপরে বা বিভিন্ন আসবাবপত্রের উপরেও টাকা উত্তোলন করেন। পৃথিবীর সমস্ত আলেম ওলামাগণ এই পুরো সিস্টেমটাকে সরাসরি সুদ হিসেবে আখ্যায়িত করেছেন। আলেমরা হচ্ছে নবীর ওয়ারিস। এর মানে হচ্ছে নবীরা যেই কাজগুলো করেছেন, ঠিক নবীদের পরে আলেমরা সেই কাজগুলো করবেন। মানে হচ্ছে আল্লাহ তাআলা যে বিধানগুলো পাঠিয়েছেন, নবীরা সেটা মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। এবং আলেমরা হচ্ছে নবীর ওয়ারিস। আলেমরা সাধারণ মানুষদেরকে সেই নবী যেভাবে শিক্ষা দিয়েছেন ঠিক সেভাবেই মানুষদেরকে সতর্ক করে যাবেন, এমনকি সেই পদ্ধতিগুলো শিখিয়ে দেবেন। এটাই হচ্ছে আলেমদের কাজ। আর এই কারণে আলেমদেরকে নবীর ওয়ারিস বলা হয়। এবার আসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন আর কি বলেছেন সেটাই বিশ্লেষণ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলামের যে বিধানগুলো এসেছিল সেগুলো কিন্তু একসাথে আসেনি। ওনার নবুয়তের প্রায় 23 বছর জিন্দেগি ধরে আস্তে আস্তে এসেছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের এই 23 বছর জিন্দেগি পুরোটা এই শরীয়তের বিধানগুলো মানুষের কাছে প্রচার করেছেন। এবং এই শরীয়তের বিধানগুলো কিভাবে আমল করা যায় সেটা প্র্যাকটিসিং, মানে তিনি উপস্থিত থেকে কাগজে কলমে এবং প্র্যাকটিক্যালি মানুষদেরকে দেখিয়েছেন এবং শিখিয়েছেন এবং বুঝিয়েছেন। আল্লাহ তাআলা শরীয়তের আইনগুলো পাঠিয়েছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেগুলো বলে দিলেই ওনার দায়িত্ব কিন্তু শেষ হয়ে যেত। এবং ওনার পরে আলেমরা শুধু মানুষদেরকে সতর্ক করে দিলেই হয়ে যেত, যেটা বর্তমানে আলেমরা করে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামিক আইনগুলো মানুষ যাতে মানতে পারে তিনি প্রথমে রাষ্ট্র প্রতিষ্ঠা করেন এবং সবাই যাতে এই আইনগুলো মানতে পারে সেরকম অনুকূল পরিবেশ তৈরি করেছেন। সেই সিস্টেমটা চালু করে তারপর সেই আইনগুলো কিভাবে মানতে হবে সেটা প্রয়োগ করেছেন এবং আমাদেরকে শিখিয়ে গিয়েছেন। কিন্তু বর্তমানে আলেমরা আসলে আমাদেরকে কিভাবে দাওয়াত দিচ্ছেন বা কিভাবে সতর্ক করছেন? আলেমরা শুধু মিম্বারে দাঁড়িয়ে বলে দিচ্ছেন সুদ খাওয়া যাবে না, সুদের ধারের কাছেও যাওয়া যাবে না, এবং যারা সুদ দেয় এবং যারা সুদের উপরে টাকা নেয় তারা সমান অপরাধী, এটা বলেই ফতোয়া দিয়ে খালাস। কিন্তু আজ পর্যন্ত কি কখনো কোনো আলেমকে দেখেছেন যে এই সুদের উপরে টাকা নেওয়া যাবে না, যখন তার অর্থের প্রয়োজন হয় তখন সেই লোকটা বুঝে তার অর্থটা কতটুকু জরুরি? এই অবস্থায় এই সুদের থেকে মানুষ যাতে, সাধারণ মানুষ যাতে বাঁচতে পারে তার জন্য বিকল্প কোনো রাস্তা কি দেখিয়েছেন? আল্লাহর আইন আল্লাহর জমিনে যদি প্রতিষ্ঠিত থাকতো এবং কোরআন অনুযায়ী যদি রাষ্ট্র পরিচালিত হতো তাহলে অবশ্য আলেমরা এটা মানুষদেরকে সতর্ক করার প্রয়োজনই হতো না, কারণ সিস্টেমগুলো থাকতো সুদমুক্ত, যেভাবে আল্লাহ রসুল শিখিয়েছিলেন। যেহেতু শরিয়া আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হয় না এবং সেই দেশে সুদের বিরুদ্ধে ওয়াজ করার জন্য বক্তব্য দেওয়ার আগে আলেমদের প্রথমে চেষ্টা করা উচিত ছিল রাষ্ট্রটাকে ইসলামিক শরিয়া রাষ্ট্র প্রতিষ্ঠা করা। সেই চেষ্টায় কোনো আলেমরা এখন নেই, অল্প কয়েকজন ছাড়া। প্রত্যেকে মনে করেন যে
ইসলামিক শরিয়া আইনের যখন প্রয়োগ হবে তখন হবে, কিন্তু এখন যেহেতু নাই, আমরা শুধু সাধারণ মানুষদেরকে সতর্ক করলেই হবে। এখন সাধারণ মানুষ কি তাদের এই ফতুয়া বা ইসলামিক যে আইনগুলো রয়েছে এই আইনগুলো ফলো করা কি সম্ভব? বাংলাদেশে অনেক লোক রয়েছে, অনেক 5 ওয়াক্ত নামাজি লোক পাবেন যারা সুদের সাথে জড়িত হতে চায় না, কিন্তু নিরুপায় হয়ে বিকল্প কোনো রাস্তা না থাকায় তারা কিন্তু এই এনজিও ভিত্তিক সমিতিগুলো থেকে লোন ভিত্তিক টাকা উত্তোলন করেন। মানে হচ্ছে সুদের সাথে কিন্তু তারা জড়িয়ে যাচ্ছে। যখন আলেমরা মিম্বারে দাঁড়িয়ে সুদের বিরুদ্ধে ওয়াজগুলো করছেন বা মাইক হাতে পেলেই সুদের বিরুদ্ধে খুব জোরালো বক্তব্য দিয়ে যাচ্ছেন, ঠিক তারা কি একই সাথে এই সুদ থেকে বিকল্প কোনো রাস্তা দেখাতে পেরেছেন বা সেরকম কোনো ইঙ্গিত মানুষদেরকে সাথে সাথে কি দিয়েছেন যে তোমরা এইভাবে সুদের ভিতরে না জড়িয়ে ঠিক এইভাবেই তোমরা লেনদেন করো বা তোমাদের চাহিদা পূরণ করো? সেই রাস্তা যদি কেউকে না দেখিয়ে শুধুমাত্র ওয়াজ করে, এই ওয়াজটা আসলে কতটুকু ইসলামিক দৃষ্টিতে যুক্তিযুক্ত? কারণ যে জিনিসটা আমল করা সম্ভবই না সেটা কিভাবে আমল করবে? অনেক আলেমদেরকে আবার শুনি তারা বলে প্রয়োজনে না খেয়ে মরে যাবে, তারপরও সুদের সাথে জড়িত হবে না। ওই আলেমকে ঠিক সাধারণ মানুষের যে যখন অর্থের প্রয়োজন হয় তখন যদি তাকে দাঁড় করিয়ে দেওয়া হয়, সে নিজে তো সুদের উপরে টাকা নিবেই, আরও কিছু চেষ্টা করবে, তখন সে নিজেও না খেয়ে মরে যাওয়ার চিন্তা করবে না। কারণ যে লোক যে পরিস্থিতিতে পড়ে একমাত্র সে ছাড়া অন্য কেউ ওই পরিস্থিতি সম্পর্কে অবগত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শরীয়তের যেই আইন এবং বিধানগুলো প্র্যাকটিক্যালি কিভাবে আমল করতে হবে সেই রাস্তাগুলো একটা একটা করে দেখিয়েছেন। যতক্ষণ পর্যন্ত তিনি ওই রাস্তা তৈরি করতে পারেননি, আল্লাহ তাআলাও ওই শরীয়তের বিধানগুলো আল্লাহ রসুলের কাছে পাঠানো নেই। মানে উনি 23 বছর জীবনে একসাথে ইসলামের সবগুলো বিধান একসাথে প্রয়োগ করেননি, তিনি একটা একটা করে এসেছেন, একটা একটা করে প্রয়োগ করেছেন। এবং যেই আইনগুলো এসেছে সে আইনগুলো যাতে সাধারণ মানুষ তাদের অনুকূলে থাকে, তারা যাতে স্বাচ্ছন্দ্যে সেটা আমল করতে পারে, সেই পরিবেশ এবং পরিস্থিতি তৈরি করার পর তিনি আইনগুলো মানতে মানুষদেরকে বাধ্য করেছিলেন। এখন যেই সব আলেমরা সরাসরি সুদের বিরুদ্ধে ওয়াজ করে যাচ্ছেন কিন্তু বিকল্প কোনো রাস্তা মানুষদেরকে দেখাচ্ছেন না এবং বিকল্প কোনো রাস্তা তৈরিও করে দিচ্ছেন না, তাদের উদ্দেশ্যে আমার এই বক্তব্যটি। এখন বলতে পারেন আলেমদের কি ক্ষমতা আছে? তারা তো রাষ্ট্রীয় কোনো দায়িত্বে নেই। যেহেতু রাষ্ট্রীয় দায়িত্বে তারা নেই, তাহলে তারপরেও যেহেতু সুদেই থাকে, তাহলে আলেমদের উচিত ছিল বিকল্প একটি রাস্তা মানুষদেরকে দেখিয়ে দেওয়া এবং সেটা অনুসরণ করানো। যদি বাংলাদেশে আলেমরা চাই, নিঃসন্দেহে এই সাধারণ মানুষদেরকে বিকল্প রাস্তা তৈরি করে দেখাতে পারবে। যদি ইসলামিক শরিয়া আইন রাষ্ট্রে যদি নাও থাকে, তারপরেও অন্তত কমসে কম সাধারণ মানুষ যারা আছে এদের জন্য বিকল্প রাস্তা তৈরি করার মতো যথেষ্ট দক্ষতা এবং গ্রহণযোগ্যতা বাংলাদেশের আলেমদের রয়েছে। কিভাবে আলেমরা চাইলেই মানুষদেরকে এই সুদের থেকে বাঁচার জন্য বিকল্প রাস্তাটা দেখাতে পারত বা দেখিয়ে যেতে পারত বা দেখাতে পারে খুব দ্রুত সময়ের মধ্যে, সেটা অন্য একটা ভিডিওতে আমি আলোচনা করব বা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি লম্বা হয়ে যাওয়ায় আজকের মতো এখানেই শেষ করছি। যদি আপনারা এটা জানতে চান কিভাবে আলেমরা সহজে মানুষদেরকে এই সুদের হাত থেকে বিকল্প রাস্তা বের করে দিতে পারত, সেটা কিভাবে সম্ভব, সেটা যদি জানতে হয় কমেন্টসে জানাবেন। আমি পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ সেটা ব্যাখ্যা করার চেষ্টা করব। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।